তাহলে শুরু করে আজকের ক্লাস। আজকের ক্লাস মূলত হচ্ছে নৌকা স্রোত। এবার আমরা জানি এবছরের এসএসসি জিডিতে নৌকা স্রোত থেকে বেশ ভালোই অঙ্ক আসছে। এবারকার 2026 সালের এসএসসি জিডি মূলত কিসের আমাদের প্রবণতা দেখা দিচ্ছে নৌকা স্রোতের। তো নৌকার স্রোতের কিছু আমরা সহজ সরল একটা কনসেপ্ট নিয়ে নিই, তারপরে আমরা শুরু করব। ঠিক আছে? আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি নদীর পা আছে, হ্যাঁ, নদী হাঁটতে হাঁটতে চলে যায়। কি হয়? পাহাড় থেকে নদী আসে, আস্তে আস্তে সমুদ্রে গিয়ে মিশে। এবার কিভাবে বুঝবো ওর পা আছে? পা আছে এই জন্য কিছু যদি আমরা ওখানে দিয়ে দিই, সে জলের সাথে সাথে ভাসতে ভাসতে চলে যায়, যাই তো? তাহলে নদী কি করছে? তোমার ভাসতে কিছু বেগে যাচ্ছ, 1 কিলোমিটার বেগে তুমি বা নৌকা, ঠিক আছে? আর এখানে স্রোত আছে, সেই স্রোতের বেগ হচ্ছে বি। তাহলে তোমার যে বেগে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে অনুকূলের বেগ। তোমার বেগ প্লাস হচ্ছে স্রোতের বেগ, দুটোকে যোগ করে যে বেগটা হবে সেই বেগটার নাম কি হবে? অনুকূলের বেগ। অনুকূলকে আমরা কি বলি? ডাউন স্ট্রিম। ঠিক আছে? ঠিক আছে, ইংরেজিতে ডাউন স্ট্রিম। আমরা এটাকে তাহলে ডি দিয়ে ডিনোট করি। হ্যাঁ, ডি। ডি মানে হচ্ছে ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম মানে হচ্ছে এখানে কি থাকবে? তোমার বেগ, অর্থাৎ এখানে কি নৌকার বেগ, তার সঙ্গে সঙ্গে কিসের বেগ থাকবে? স্রোতের বেগ। হলো? এবার তোমার বেগ বা নৌকার বেগ মনে করো এখানে কত কিলোমিটার? মনে করো 5 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে? আর এখানে নৌকার বেগ আছে মনে করো 3 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে অনুকূলে বেগ কত হলো? সাইন অনুকূলে বেগ হয়ে যাবে 8। তাহলে নৌকার বেগ হচ্ছে 5 প্লাস হচ্ছে স্রোতের বেগ 3, দুটো মিলে যে ডাউন স্ট্রিম বা অনুকূলের বেগ হয়ে যাবে 5, তাই না? এবার স্রোতের বিপরীতে ধরো আসছো সাঁতার কেটে, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে সেটা? স্রোতের প্রতিকূলের বেগ। প্রতিকূলকে আমরা কি ধরবো? আপ স্ট্রিম। হ্যাঁ, ইউ ধরবো। ঠিক আছে? তাহলে তুমি 5 কিলোমিটার বেগে যাচ্ছ, কিন্তু স্রোতের বিপরীতে যদি তুমি আসো তাহলে তোমাকে 3 কিলোমিটার বাধা দেবে। কে বাধা দেবে? স্রোত। তুমি 5 কিলোমিটার কি করবে? যাবে, আর 3 কিলোমিটার রোদ পিছনে নিয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? এই যে প্রতিকূলের যে বেগ হয়ে যাবে, প্রতিকূলের বেগটা কি হবে? প্রতিকূলের বেগ হয়ে যাবে এ মাইনাস বি, অর্থাৎ 5 মাইনাস 3। তাহলে ইউ সমান এখানে কি হয়ে যাবে? ইউ এর বেগ হয়ে যাবে কত হয়ে যাবে গো? 2, তাই না? প্রতিকূলের বেগ হবে 2। এটা হচ্ছে অনুকূল আর প্রতিকূলের বেগ। তাহলে অনুকূলের বেগ হলো কি? নৌকার বেগ প্লাস হচ্ছে স্রোতের বেগ, আর প্রতিকূলের বেগ হচ্ছে কি? নৌকার বেগ মাইনাস হচ্ছে স্রোতের বেগ। ঠিক? তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি, ডি সমান এ প্লাস বি পাচ্ছি। আমি এটা এ এক্স ধরতে পারো, ওয়াই ধরতে পারো, ইউ ধরতে পারো, ভি ধরতে পারো, যা খুশি ধরতে পারো। এ বি ধরছি, কোনো ব্যাপার নয়। আর আপ স্ট্রিমের বেগ কত হবে? আপ স্ট্রিমে এ মাইনাস বি। তাহলে এটা হচ্ছে নৌকার বেগ আর বিটা হচ্ছে স্রোতের বেগ। তাহলে এইখান থেকে যদি শুধু নৌকার বেগ বার করো তাহলে কি হবে? তাহলে দেখো, এটা কেটে গেল, এখানে কি হচ্ছে? দুটো এ, তাই না? তাহলে এখানে আমাকে এটা যেহেতু যোগ করলাম, তাহলে এটাকে আমাকে যোগ করতে হবে। ডি প্লাস ইউ, বা নৌকার বেগ কি হবে? এ সমান হচ্ছে ডি প্লাস ইউ বাই 2। ঠিক আছে? তাহলে নৌকার বেগ বার করার সহজ নিয়ম হচ্ছে যে কি? ডি প্লাস ইউ মানে অনুকূলের গতিবেগ প্লাস হচ্ছে প্রতিকূলের বেগ, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করা। সেম ওয়েতে কি হবে? যদি তোমাকে বি এর বেগ বার করতে বলা হয়, বি, তাহলে এটা মাইনাস করতে হবে। তাহলে কি হচ্ছে? ডি মাইনাস ইউ বাই 2। এই দুটোই হচ্ছে আমাদের বেগ। একটা হচ্ছে স্রোতের বেগ আর একটা হচ্ছে নৌকার বেগ। তাহলে সবচেয়ে সহজ কথায় যেটুকু আমাদের মনে রাখতে হবে, যে ডাউন স্ট্রিম মানে ডি সমান হচ্ছে এ প্লাস বি, না, ডি এর মানে অনুকূলের বেগ। আচ্ছা, আপ স্ট্রিম মানে প্রতিকূলের বেগ এ মাইনাস বি। যদি নৌকার বেগ বার করতে বলে, নৌকা, এটা আমি নৌকার বেগ ধরেছি, এ মানে নৌকার বেগ, তাহলে কি হচ্ছে? ডি প্লাস ইউ বাই 2। আর স্রোতের বেগ যদি বার করতে বলে, ডি মাইনাস ইউ বাই 2। জাস্ট এই 4টে জিনিস আমাদের সব সময়ের জন্য মনে রাখতে হবে। 4টে জিনিস যদি আমাদের মাথায় থাকে তাহলে প্রতিটা অঙ্ক তোমার হয়ে যাবে। শুধু যেগুলো যেগুলো দিয়ে আছে সেগুলো বসিয়ে দাও, বাদ বাকি তোমার কাজ শেষ। মিস্টার রানা, ইজ ইট ক্লিয়ার? Where are you looking?
নো নো নো, আই স ইউ লুকিং অ্যানাদার সাইড। হয়েছে? তাহলে আমাদের মোটের উপর মনে রাখতে হবে সাইন মাত্র এই চারটে জিনিস: অনুকূলের বেগ এ প্লাস বি, প্রতিকূলের বেগ এ মাইনাস বি। আচ্ছা, নৌকার বেগ ডি প্লাস ইউ বাই টু, মানে অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ বাই 2। আর হচ্ছে স্রোতের বেগ ডি মাইনাস ইউ, মানে অনুকূলের বেগ মাইনাস প্রতিকূলের বেগ এই 2। এই চারটে জিনিস এর মধ্যে তোমার সমস্ত অঙ্ক হয়ে যাওয়ার কথা। এবার দুই একটা জিনিস আছে, ও কোনো প্রবলেম নেই, আমরা ঠিক পেয়ে যাব। আচ্ছা, নেক্সট তাহলে আমরা একটা একটা করে অঙ্ক দেখি যে কি আছে এখানে। কনফার্ম। নেক্সট ফার্স্ট অঙ্কটা দেখো। ফার্স্ট অঙ্ক একটা ছোট্ট অঙ্ক আছে। একটি নৌকা স্রোতের অনুকূলে 21 কিমি, হ্যাঁ মুখে মুখে হয়ে যাবে। আচ্ছা, একটি নৌকা স্রোতের অনুকূলে 21 কিমি পার ঘন্টা গতিতে এবং প্রতিকূলে 7 কিমি পার ঘন্টা গতিতে চলে, তাহলে স্থির জলে নৌকার বেগ কত? তাহলে নৌকার বেগ আমরা ধরলাম এ মানে নৌকার বেগ। এ সমান কি কালার দেবো? এটা ব্ল্যাক। আচ্ছা ঠিক আছে, ব্ল্যাক দিয়ে দিচ্ছে। পরে এ সমান হচ্ছে কি ডি প্লাস ইউ বাই 2। ডি মানে হচ্ছে অনুকূলের বেগ। অনুকূলের বেগ কত আছে? 21। আর প্রতিকূলের বেগ কত আছে? 7। 21 আর 7 কত হয়? 28। 28কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 14। তাহলে নৌকার বেগ হয়ে গেল 14। এটাই আমার অ্যান্সার, অপশন বি। ওকে, নেক্সট ওয়ান। কনফার্ম। এটা তো হয়ে গেল না? তারপরে কোথায় যাব, কি করব? 3 নম্বর পেজ। হ্যাঁ, তাহলে কি পরের অঙ্কটা কি আছে? শান্ত জলে নৌকার গতি হচ্ছে 15 কিমি পার ঘন্টা, স্রোতের গতি হচ্ছে 3 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে 54 কিমি যেতে কত লাগবে? অনুকূলের বেগ মানে কি ডি সমান কি গো? এ প্লাস বি, তাই না? আচ্ছা, নৌকার বেগ এ আর স্রোতের বেগ বি, তাহলে ডাউন স্ট্রিম মানে অনুকূলের বেগ হচ্ছে কত? 15 3 18 কিমি পার ঘন্টা। 18 কিমি ঘন্টা বেগে আমি কতটুকু রাস্তা যাবো? 54। তাহলে 54কে ভাগ করে দেবো 18 দিয়ে, 3 18 54, তাহলে 3 ঘন্টা। ওয়েল ডান। নেক্সট। ওকে, না স্টার্ট। স্রোতের অনুকূলে 36 কিমি যেতে 1.5 ঘন্টা সময় লাগে, বিপরীতে একই পথ যেতে 3 ঘন্টা সময় লাগে। স্রোতের গতি কত? কুইক কত হচ্ছে? মিনিট করবে? 6 হচ্ছে অ্যান্সার। ওয়েল ডান। ওকে, তাহলে 1.5 ঘন্টায়, আচ্ছা অনুকূলে 1.5 ঘন্টায়, 1.5 ঘন্টায় কতটুকু যাচ্ছে? 36 কিলোমিটার, তাই না? 1.5 ঘন্টা যাচ্ছে 36 কিলোমিটার। 1.5 মানে এটা তুমি ঘন্টায় বার করে নাও। 1.5 মানে হচ্ছে 90 মিনিট, তাই না? কিংবা যেভাবে খুশি। 1 ঘন্টা কতটুকু যায় দেখো, 1 ঘন্টা 24 যাবে, ঠিক আছে? 1.5 মানে হচ্ছে 3 এর 2, 3 এর 2 ঘন্টায় যাচ্ছে কতটুকু? 36 কিলোমিটার। তাহলে 1 ঘন্টা কত যাবে? তাহলে 2টা উপরে চলে যাবে, 3 12 36, তাই না? তাহলে 24। না ঠিকই তো আছে, 1 ঘন্টা বার করছে যে উল্টে যাবে যে। এটা 2, এটা 2, এটা 2, এটা 2 লিখেছে, নিচে 3, ওটা 2 আছে, হলো? তাহলে 12, এটা কত হচ্ছে? 24 কিলোমিটার বেগে। এটা কিসের বেগ? ডি সমান 24, ডি সমান 24। এবার এই একই পথ যেতে কত লাগে তোমার? 3 ঘন্টা। আচ্ছা, 3 ঘন্টায় যদি 36 কিলোমিটার যায়, 3 ঘন্টায় 36 কিলোমিটার গেলে 1 ঘন্টা কত যাবে গো? 12 কিলোমিটার। তাহলে আপ স্ট্রিমের গতিবেগ হচ্ছে 12। আমাকে চেয়েছে কি? স্রোতের বেগ কি? বি সমান কি? ডি মাইনাস ইউ বাই
2। তাহলে দুটো বিয়োগ করে দিয়ে 12 হচ্ছে, 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হচ্ছে, 6। তাহলে এতগুলি করার তো দরকার নাই। আচ্ছা, কনফার্ম। ওকে, নেক্সট, নাও স্টার্ট। 15 সেকেন্ডের মধ্যে করবে। একটি নৌকা স্রোতের অনুকূলে 40 কিমি প্রতি ঘন্টা এবং বিপরীতে 30 কিমি ঘন্টা চলে। শান্ত জলে বেগ কত? আচ্ছা, শান্ত জলে বেগ, শান্ত জলে কিসের বেগ গো? নৌকার বেগ, তাই না? নৌকার গোর এর বেগ মানে হচ্ছে, নৌকাকে বলছে। নৌকার বেগ মানে কি? এ সমান হচ্ছে ডি প্লাস ইউ বাই 2। তাহলে স্রোতের অনুকূলে 40 কিমি, তাহলে 40 আর 30 70। 70কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হচ্ছে? 35। ব্যাস, কাহিনী শেষ। কনফার্ম, নেক্সট। ওকে, নাও অর্ণব, বোঝা যাচ্ছে? সব ক্লিয়ার হচ্ছে তো? নৌকার গতি কত? আচ্ছা, 12 সেকেন্ড সময় থাকলো, এটা 12 সেকেন্ড। ইউ হ্যাভ অনলি 12 সেকেন্ড টু সলভ ইট। 12 সেকেন্ড সময়। আচ্ছা, মানে টাইম, এবার টাইমার লাগাবো। হ্যাঁ, ছেলে ফিলে টাইমারটা আমি কালকে খুঁজে বার করেছি। কোথায় আছে গো টাইমারটা? এই তো টাইমার। টাইম তো মানে হয়ে গেছে অনেকটা। হ্যাঁ, কতটুকু? 12 সেকেন্ড দিয়েছিলাম তো, 1 মিনিট পাঠাই গেল। ঠিক আছে, স্টার্ট। কোথায় দেবো, কি করবো? ছোট, এবার টাইমার লাগাবো। টাইম আপ হয়েছে। কত অ্যান্সার হলো অভিজিৎ? 30। 30 হলো। ওকে, দেখি তাহলে নৌকা আর স্রোতের গতির অনুপাত হচ্ছে কত? 5:1। 5:1। তাহলে নৌকার বেগ যদি 5 কিলোমিটার হয়, স্রোতের বেগ কত হবে? 1 কিলোমিটার। ঠিক আছে, তাহলে অনুকূলে এদের বেগ কত হবে বলো? এই অনুপাতে 6 হবে তো? 6 হবে তো? নৌকার বেগ প্লাস স্রোতের বেগই তো অনুকূলের বেগ। নৌকার বেগ, স্রোতের বেগ, অনুকূলে, তাহলে এই অনুপাত হচ্ছে 6। অনুপাতে যেটা 6, দেখো অনুকূলে 60 কিলোমিটার যেতে লাগে 2 ঘন্টা। তাহলে 1 ঘন্টা কতটুকু রাস্তা যাবে? 30। তাহলে অনুকূলে এই যে এটাই তো 30 যাবে। 6 এর ভ্যালু তো 30, ঠিক কিনা? তাহলে 6 সমান যদি 30 হয়, 6 সমান যদি 30 হয়, তাহলে 1 সমান কত হবে গো? 5। 1 সমান যদি 5 হয়, নৌকার গতি চেয়েছে। নৌকার গতি কত? 5। 5 5 25। 25 কিমি পার ঘন্টা। 30 তো নয়। বোঝা গেছে সবার? কারো কোনো প্রবলেম হয়নি তো? ওকে, কথা বলবে, যদি অসুবিধা হয় অবশ্যই কথা বলবে, ডোন্ট ওয়ারি। কিছু অঙ্ক আমি কালকে রাত্রে বেছে বেছে নিয়ে এসেছি। না, আচ্ছা, টাইমার দেবো। 70 মিনিটে 24 ঘন্টা লাগে। নৌকার শান্ত জলে 10 সেকেন্ড সময়। 10 সেকেন্ড, 10 সেকেন্ড, 10 সেকেন্ড, 10 সেকেন্ড হয়ে গেছে। হ্যাঁ, 10 সেকেন্ড, 10 হয়েছে জিন্নাত। ওকে, টাইম আপ, টাইম আপ। আচ্ছা, স্রোতের বিপরীতে 24 কিমি যেতে 3 ঘন্টা লাগে। মানে কিসের গতিবেগ গো? প্রতিকূলের গতিবেগ, প্রতিকূলের গতিবেগ। আচ্ছা, তাহলে 24, 3 ঘন্টা যায় 24, তাহলে 1 ঘন্টা কত যাবে গো? 3 আসছে 24। তাহলে প্রতিকূলের গতিবেগ হলো কত? 8। ঘন্টায় 8 কিলোমিটার। সম্রাট, বুঝতে পারছো? 3 কিলোমিটার স্রোতের বিপরীতে যেতে, মানে 24 কিলোমিটার স্রোতের বিপরীতে যায় 3 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কতটুকু যাবে? 8। আচ্ছা, এবার বলছে যদি স্রোত 2 কিমি পার ঘন্টা হয়, তাহলে নৌকার
শান্ত জলে গতি কত, নৌকার শান্ত জলে গতি কত, তাই না? তাহলে আমাকে কি চাইছে, নৌকার বেগ নাকি, নৌকার বেগ। আচ্ছা নৌকার বেগ মানে কি হয়, নৌকার বেগ মানে কি বলো, হ্যাঁ বি প্লাস, নৌকার বেগ তো চেয়েছে, আমরা কি 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 আছে এখানে, আমার দেয়া আছে স্রোত 2 কিমি, স্রোত 2 কিমি দিয়েছে, তাহলে আমার তো এটা লাগবে না, এটা তো লাগবে না বাবু। ইউ ইউ সমান এ মাইনাস বি, এটা দিলে তো হবে, হবে না? আচ্ছা ইউ ইউ মানে কত হচ্ছে 8, এত সরু কি কথা, 8, ইউ এর ভ্যালু হচ্ছে 8। আচ্ছা এর ভ্যালু আমার চাই, আর স্রোতের ভ্যালু কত দিয়ে আছে গো, স্রোতের ভ্যালু দিয়ে আছে 2, ঠিক আছে? তাহলে কত হচ্ছে আমার, এর ভ্যালু এর ভ্যালু কত হচ্ছে, এর ভ্যালু তো 10 হচ্ছে না, এ সমান এদিকে গেলে প্লাস হয়ে যাবে 10 হচ্ছে তো, 6 কেন বললা? ঠিক আছে, নেক্সট নাও, টাইম থাকছে, টাইমার দিচ্ছি, 24-24 ঘন্টা লাগে, যদি এটা হয়ে গেল, ও তাহলে কি হলো, এটা পরেরটা, কত টাইম দেবো, দাঁড়াও টাইম দেবো, টাইম দেবো 15 সেকেন্ড, হ্যাঁ 3 মিনিট হয়ে গেছে এখানে, 4 হবে, 4, ওকে নাইস, তাহলে টাইম অফ। আচ্ছা কি আছে, একটি নৌকা 48 কিমি অনুকূলে 2 ঘন্টা যায়, তাহলে অনুকূল মানে ডাউন স্ট্রিমে, ডাউন স্ট্রিম ডি ডি ডি, আর এই সমস্যা ডি। আচ্ছা 48 কিমি 2 ঘন্টা গেলে 1 ঘন্টা কত যাবে গো, 24, 1 ঘন্টায় 24, আর 48 কিমি বিপরীতে 3 ঘন্টা যায়, তাহলে আপ স্ট্রিমের গতিবেগ কত হচ্ছে 16। কি চাইছে, স্রোতের বেগ, স্রোতের বেগ মানে কি ডি মাইনাস ইউ বাই 2, তাহলে 24 থেকে 16 বাদ 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, ও শাবাশ অর্ণব, ঠিক আছে। হ্যাঁ শুধু ওই 4টে জিনিস আমাকে মনে রাখতে হবে, স্রোতের বেগ, এর বেগ, আর তো কিছুই নাই এখানে, এটা হয়ে গেল। আচ্ছা স্থির জলে টাইমার দেবো, টাইমার দেবো, দেবো না, স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি/ঘন্টা এবং নদীর স্রোতের বেগ হচ্ছে 5 কিমি/ঘন্টা, স্রোতের অনুকূলে 12 মিনিটে নৌকাটি কত যাবে, হ্যাঁ ও জুম আউট করতে হবে না, এটা বড় হয়ে গেছে, ওকে দেখো এত টাইম লাগে কি আবার, সৈফুদ্দিন পায়ে কি হয়েছে, কত 18? আচ্ছা স্থির জলে একটি নৌকার বেগ হচ্ছে 10, নৌকার বেগ মানে এ, এ সমান 10 কিমি। আচ্ছা আর কি দিয়ে আছে, বি, বি মানে হচ্ছে স্রোতের বেগ দিয়ে আছে কত 5 কিমি, তাহলে অনুকূলের বেগ, অনুকূলের বেগ কত হচ্ছে 15, বলো। ডি মানে কি, ডি মানে তো এ প্লাস বি, ডি মানে এ প্লাস বি, অনুকূলের বেগ, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, তাহলে ডি এর ভ্যালু হচ্ছে কত 15। 15 কিলোমিটার বেগে আমার 1 ঘন্টা 12 মিনিটে কতটুকু পথ যাবে, এইটা যায় 60 মিনিটে, 60 মিনিটে, এটা যাচ্ছে 60 মিনিটে। কথা বলবে, যদি বুঝতে না পারো কথা বলবে, হ্যাঁ আমার 60 মিনিটে যাচ্ছে 15 কিলোমিটার, 1 মিনিটে কত যাবে 15/60 কিলোমিটার, আর আমার বলেছে 1 ঘন্টা 12 মিনিট, 1 ঘন্টা 12 মানে কত 72 মিনিট, তাহলে 72-এ কত যাবে, তাহলে 72 দিয়ে গুণ করে দাও,
এটা কাটাকাটি করো। 4×15 = 60 না, 4×18 = 72, 4×18, হ্যাঁ 4×18 = 72, ঠিক ঠিক আছে, বোঝা যাচ্ছে সবাই? এলো মুখে মুখে অঙ্ক, দেখো মুখে মুখে অঙ্ক। তাহলে অনুকূলে বেগ হচ্ছে 10 + 5 15, তাহলে 60 মিনিটে যায় 15, 60 মিনিটে যায় 15, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে মানে এটা 72 মিনিট মানে হচ্ছে কটা, মানে 6×12 = 72 হয়। পাঁচটা পাঁচ মানে 5×12 = 60, 6×12 = 72। দেখো 5×12 = 60 মানে 60 মিনিট, এটাকে 5/1 মানে হচ্ছে 15 যেতে তোমার লাগছে তোমার 60, তাই না? তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 3×5 = 15, 3 হচ্ছে, আর ওখানে হচ্ছে 6টা 12 আছে, তাহলে 3×6 = 18, ঠিক। ওকে, কনফার্ম? এটা হলো না, এটা তো করলাম, এটা কি হচ্ছে না। একজন সাঁতারু 19 কিমি/ঘন্টা গতিতে কিছু দূর অনুকূলে সাঁতার কাটতে পারে এবং 9 কিমি/ঘন্টা বেগে 3/4 পথ প্রতিকূলে ফিরতে পারে। স্রোতের বেগ কত? আচ্ছা, এর জন্য টাইম থাকছে, এর জন্য 30 সেকেন্ড টাইম থাকছে, এর জন্য টাইম থাকবে 30। হ্যাঁ দাঁড়াও, আমি টাইমিং দেবো তারপর শুরু করবে, টাইম দেবো তারপর 30 সেকেন্ড থাকছে, 30 সেকেন্ড। যদিও অঙ্কটা 5 সেকেন্ডের, অঙ্কটা 5 সেকেন্ডের, কিন্তু থাকছে তোমার 30 সেকেন্ড। না, 5 সেকেন্ডের অঙ্কে 30 সেকেন্ড কেউ দেবে? কিন্তু আমি দেব, হ্যাঁ আমি দেব, তাই না? এত ঘড়ি কেন, ঘড়ি আর সুগার সরে না। আচ্ছা, কত হলো অভি? 3.5 সবার হয়েছে? 3.5। আচ্ছা, তাহলে একজন সাধারণ 19 কিমি/ঘন্টা গতিতে কিছু দূর অনুকূলে যায় আর যেতে পারে এবং 9 কিমি/ঘন্টা বেগে এত অংশ পথ প্রতিকূলে ফিরতে পারে। তাহলে স্রোতের গতি কত? স্রোতের বেগ কি? স্রোতের বেগ হচ্ছে বি। বি মানে কি? d - u/2, ঠিক, বেগ তো। তাহলে 19 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে? 10। 10কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 5। 5 কিমি/ঘন্টা। হ্যাঁ, 3/4 কোনো কাজই নাই। দেখো কাজ আজ কি, এটা হচ্ছে ডিস্টেন্স, ওটা হচ্ছে ডিস্টেন্স। আমাকে ডিস্টেন্স কত সময় যেতে বলেছে, আমার চেয়েছে গতিবেগ, গতিবেগ, সিম্পল গতিবেগ। হ্যাঁ হ্যাঁ, তো কি হয়েছে, তো কি হয়েছে বলো? 3/4 তুমি একটা বহরমপুর 1 কিলোমিটার বেগে যাচ্ছ, ঠিক আছে, তোমার গতিবেগ সব সময় হচ্ছে তোমার 40 কিলোমিটার, অর্ধেক রাস্তা 40 কিলোমিটার বেগে ফিরে আসলে তাহলে গতিবেগের কি কোনো পরিবর্তন হবে? অর্ধেক রাস্তাও যদি আসো, আমার টাইম চাইলে কি হতো, প্রবলেমটা হতো। টাইম যদি চাইতো তাহলে আমার ঠিক ছিল, কিন্তু এখানে টাইম তো চাইছে না বাবু, এখানে চাইছে স্পিড। স্পিড তুমি 10 কিলোমিটার যাও আর 20 কিলোমিটার যাও, স্পিড মানে দূরত্ব তুমি যাই যাও, স্পিডটা একই আছে, ঠিক আছে। একটু ভালো অঙ্ক এটা, কিন্তু এগুলো তোমাকে মিসগাইড করার জন্য দেওয়া হয়েছে, অন্য কিছুই না। অঙ্কটা এই কারণেই দেওয়া হয়েছে। নেক্সট অঙ্ক, টাইম দেবো, টাইম 20 সেকেন্ড, 20 সেকেন্ড, মাত্র 20 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, তার আগে হয়ে যাবে। আমার এই করতে করতে তো তোমাদের অঙ্ক হয়ে যাওয়ার কথা। 1.5 স্যার, ঘড়িটা, হ্যাঁ এবার ঠিক আছে। কত হচ্ছে? 1.5। আচ্ছা, 45 মিনিটে যাচ্ছে 18 কিমি, তাহলে 1 ঘন্টা কত যাবে গো? 24 কিলোমিটার, সিম্পল, তাই না? যদি প্রবলেম হয় তাহলে তোমরা এটা করে নেবে, কি করে নেবে, ঐকিক নিয়ম হিসাব করে নেবে। 45 মিনিটে যাচ্ছে 18, তাহলে 60 মিনিটে কত হবে? 45 দিয়ে ভাগ আর 60 দিয়ে গুণ, কত হচ্ছে? 15, এখানে 3 না, আর 4, 3×6 = 18, 4×6 = 24। এইটা
45 মিনিট মানে হচ্ছে কি বলতো, 1 ঘন্টার 4 ভাগের মধ্যে 3 ভাগ। 1 ঘন্টার 4 ভাগের মধ্যে 3 ভাগ। তাহলে রাস্তাটা মানে এটাকে যদি 3 ভাগ করো, ঠিক আছে, তাহলে 1 ভাগের ভ্যালু কত হচ্ছে 6। তাহলে 4 ভাগের ভ্যালু ওখানে কত, 60 মিনিট মানে 4 ভাগ। তাহলে 4 দিয়ে গুণ করলে 4 6 24। হিসাব ঠিক তো? 60 মিনিটকে 4 ভাগ করলে 15 মিনিট করে দাঁড়ায়। তাহলে 3 ভাগের 18 যায়, তাহলে 4 ভাগে কত যাবে, 24 যাবে। 24 যাবে না? তাহলে এটা গেল 24। আচ্ছা, তাহলে 21 কিমি উজানে 1 ঘন্টার মধ্যে ফিরে আসতে পারে। তার মানে এটা কি, ডাউন স্ট্রিমের বেগ 24। আপ স্ট্রিমের বেগ কত হচ্ছে, আপ স্ট্রিমের বেগ হচ্ছে 21। উজান মানে হচ্ছে আপ স্ট্রিম, হ্যাঁ 21। আমার চেয়েছে কিসের বেগ, স্রোতের বেগ। তাহলে দুটোকে যোগ বিয়োগ করে 2 দিয়ে ভাগ। স্রোতের বেগ মানে কি অর্ণব, ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2। তাহলে দুটোকে বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে কত হচ্ছে 3। 3কে আবার 2 দিয়ে ভাগ করে দিলে কত হচ্ছে 1.5। সব মুখে মুখেই অঙ্ক, এই অঙ্কগুলো সব মুখে মুখেই অঙ্ক। নেক্সট আমি দেখবো, টাইম দেবো। আচ্ছা ঠিক আছে, এই অঙ্কগুলো খুব আসে আর কি পরীক্ষায়। টাইম দেওয়াই হোক, 30 সেকেন্ড টাইম থাকছে। হ্যাঁ 30 না 35 সেকেন্ড থাকছে, 35। টাইম আমার তো মনে হচ্ছে টাইমের বার করতে পারতে তো হয়ে যাচ্ছে, টাইমার করতে হয়ে যাচ্ছে না। যাবে কিছুই বুঝতে পারছি না তো, অ্যানোটেশনটা। আচ্ছা দেখা তো যাচ্ছে, বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্কগুলো যদি আমরা ইকুয়েশন করি, ইকুয়েশন করলে কি হবে, অঙ্কটা একটু বড় হয়। হ্যাঁ, ইকুয়েশন না করে সিম্পল হিসাব করো। আমরা কি জানি, টাইম মানে হচ্ছে ডিস্টেন্স আপন স্পিড। টাইম মানে ডিস্টেন্স আপন স্পিড, ঈশান রাইট। তাহলে একটি নৌকা 12 ঘন্টায় 44 কিমি অনুকূলে এবং 40 কিমি প্রতিকূলে প্রতিকূলে যাওয়া করে, এবং সেটি 55 কিমি অনুকূলে ও 30 কিমি প্রতিকূলে 11 ঘন্টায় অতিক্রম করে। তাহলে দেখো, আচ্ছা অনুকূল, অনুকূলে 44 কিলোমিটার যায়, অনুকূলে কত যাচ্ছে 44 কিলোমিটার। 44 কিলোমিটার। অনুকূলের বেগ আমার জানা নাই, তাহলে ডি বসাও, ডাউন স্ট্রিমের বেগ। আচ্ছা এইবার 40 কিলোমিটার প্রতিকূলে যাচ্ছে, প্রতিকূলে 40 কিলোমিটার কত যাচ্ছে, 40 তো, হ্যাঁ 40 কিলোমিটার প্রতিকূলে যাচ্ছে। ঠিক আছে, দুটোতে টাইম কত লাগছে বলো, 12 ঘন্টা। ডিস্টেন্স আপন স্পিড, অনুকূলের স্পিড ইকুয়াল টু টাইম প্লাস ডিস্টেন্স আপন প্রতিকূলের স্পিড, ঠিক আছে, টাইম। দুটো টাইম লাগছে কত, 12 ঘন্টা। এটাও টাইম ওটাও টাইম। আবার ওরই আর একটা অংশ বলছে 30 কিমি প্রতিকূলে, আচ্ছা 55 কিমি না, 55 কিমি যাচ্ছে প্রতিকূলে, অনুকূলে, অনুকূল মানে হচ্ছে ডাউন স্ট্রিম, প্লাস কত কিমি, 30 কিমি যাচ্ছে প্রতিকূলে মানে আপ স্ট্রিমে। মোট সময় লাগছে কত, 11 ঘন্টা। এটাকে বলছে হিট অ্যান্ড ট্রায়াল করো। এটাকে কি করতে পারো, যে কোনো একটা সমান করতে পারো। সমান করলে কত বড় হবে দেখো, এটাকে এটাতে গুণ করে সমান করতে হবে। তাহলে ওইসব না করে হিট অ্যান্ড ট্রায়াল দিয়ে অঙ্কটা করতে হবে। কিভাবে করবে, দিয়ে দেখবে এখানে যে সংখ্যাটা আছে, এই সংখ্যা আছে, গসাগু বার করো, গসাগু। তাহলে কত হচ্ছে, 11 বলো, 11 হচ্ছে তো। 11 যদি আমি এই ডি এর ভ্যালু বসাই, 11 ডি এর ভ্যালু যদি 11 বসাই, তাহলে এটা কত হচ্ছে 4, রাইট, 4 ঘন্টা। ডিস্টেন্স আপন স্পিড ইকুয়াল টু টাইম, ডিস্টেন্স আপন স্পিড ইকুয়াল টু টাইম, টাইমটা দেওয়া আছে। আচ্ছা এইখানে 40 আছে, আমাকে 12 করতে হবে। যদি 12 করতে হয় তাহলে 4-এর সঙ্গে কত নিয়ে আসতে হবে, 8। এখানে যদি 8 আনতে হয়, ইউ এর ভ্যালু কত করতে হবে গো, 5। এবার এই দুটো ভ্যালু এখানে বসে দেখো এই টাইমটা মিলছে কিনা, তাহলে তো অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি 11 দিই, তাহলে কত হচ্ছে 5। এখানে যদি 5 বসাই, কত হচ্ছে 6। তাহলে 5 আর 6 11। তাহলে ইকুয়েশন আমার ওকে আছে। ঠিক আছে, এবার কি চেয়েছে, স্থির জলে নৌকার বেগ কত, নৌকার বেগ। নৌকার বেগের মানে কি, নৌকার বেগ মানে হচ্ছে এ, এ
ডি প্লাস ইউ বাই 2। ডি এর ভ্যালু কত 11 আর ইউ এর ভ্যালু কত 5, তাহলে 16কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 8। দেখো তো একবার ভালো করে দেখে নাও, যদি এরকম অঙ্ক আসে আর প্রতিটা অঙ্কই মিলবে, প্রমিস প্রতিটা অঙ্ক মিলবে, হিডেন টাইল মিলবে, মিলতেই হবে, হিডেন টাইল দিয়ে মিলতেই হবে, কোনো ভয় নাই, করো। আমরা অনেক অঙ্ক করেছি, আরো ছিল কিছু অঙ্ক আমার এখানে। এটা 11 দিয়ে ভাগ করে 4 পেলাম, এবার 4 পেয়েছি তো, আর আমার এইখানে 8 লাগবে, তবেই তো 12 হবে। এইখানে যদি 8 আমার পেতে হয়, তাহলে 40কে কত দিয়ে ভাগ করলে 8 পাবো, 5 দিয়ে ভাগ করবো, সেই জন্য 5 দিয়ে ভাগ করলাম। আচ্ছা কত হলো 30 সেকেন্ড, তো কিছুই না, 15 স্যার। ওকে ঠিক আছে, দেখি তাহলে। চিন্ময় 15 বলেছে, সেম ওয়েতে করবো। অনুকূলে 20 কিমি, 20 কিলোমিটার যাচ্ছে অনুকূলে। আচ্ছা 20 কিলোমিটার অনুকূলে, রাইট। আচ্ছা কত গতিবেগ জানা নাই, ডাউন স্ট্রিমের ডি লিখলাম। আচ্ছা তারপরে প্রতিকূলে 18 কিমি, 18 কিমি যাচ্ছে। আপ স্ট্রিমে 18 কিমি। আচ্ছা মোট সময় কত, 5 ঘন্টা, মোট সময় 10 আছে, হ্যাঁ 5, দেখো না 5। আচ্ছা তাহলে স্রোতের অনুকূলে 50 কিলোমিটার, অনুকূলে ডি স্পিডে যাচ্ছে, প্লাস প্রতিকূলে 30 কিলোমিটার ইউ স্পিডে যাচ্ছে, কত সময় লাগছে মোট 10 ঘন্টা। হিডেন টাইল করো, 10 দিয়ে করো নাকি, 10 যদি লিখে এখানে, তাহলে কত হচ্ছে বলো তো, 10 দুগুণে 20, 2, তাহলে আমাকে এখানে 5 বানাতে হলে এখানে 3 লাগাতে হবে, তাহলে 3 লাগাতে হলে এখানে আমাকে 6 দিতে হবে, 3 6 18। ওকে তাহলে 10 বসাও এখানে, 10 বসালে 5 10 50, আর এখানে 6 বসালে কত হচ্ছে 5 6 30, তাহলে 10 হয়ে গেল। ঠিক আছে, তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত, স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে, তাহলে নৌকার বেগ মানে কি, এ, এ মানে হচ্ছে ডি প্লাস ইউ বাই 2। ডি এর ভ্যালু কত 10 আর ইউ এর ভ্যালু 6, 16কে 2 দিয়ে ভাগ করলে। আচ্ছা কি চেয়েছে, স্রোতের অনুকূলে নৌকার, হ্যাঁ আচ্ছা স্রোতের নৌকার বেগ, অনুকূলে নৌকার বেগ, অনুকূলে, তার মানে তো এটাই তো ডি, হ্যাঁ এটাই তো, সরি ঠিক, মানে অনুকূলে বেগ তো ডি, ডি মানে তো ডি এর মধ্যে স্রোত আছে নৌকাও আছে, অনুকূলে, ঠিক আছে তাহলে। হ্যাঁ আবার যদি নৌকার বেগ বার করতে, এটা তো মানে অনুকূলে চেয়েছে, অনুকূলে বেগটা, মানে নৌকার বেগ চাইনি, তাই না, নৌকার বেগ প্লাস প্লাস স্রোতের বেগ চেয়েছে, প্রতিকূল বেগ বললে কি হতো 6 আসবে, ঠিক আছে। আবার দেখো এটা শুধু মানে ইটা বার হতো আর কি, ঠিক আছে অসুবিধা নেই। নেক্সট, এগুলো খুব ভালো অঙ্ক, টাইম দেব। অভি হাউ মাচ টাইম ডু ইউ ওয়ান্ট, বলো কতটা টাইম চাই, হ্যাঁ 2 হবে, বাহ তাহলে তোমার টাইম আর লাগলো না দেয়া, তাও দিলাম 30 সেকেন্ড, সবার জন্যই থাকলো 30 সেকেন্ড। টাইম আপ। মোসাব্বর বলেছে কত বলেছো, 2 বলেছো তাই তো, ওকে দেখি। তাহলে এখানে একটা ছোট্ট কনসেপ্ট দেখো, ওর থেকে একটু আলাদা, একটা নদী আছে, কালো কালি থাকবে মোসাব্বর না অন্য কালি দেবো, এটা দিয়ে দেখি। তাহলে একটা নদী আছে, নদী,
এই নদীটা এইখান থেকে এখানে মোট দৈর্ঘ্য আমার জানা নাই, কিন্তু আমি জানি যে আমি কত বেগে যাচ্ছি আর কত ঘন্টা যাচ্ছি। তাহলে কত বেগে যাচ্ছি আর কত ঘন্টায় যাচ্ছি, তাহলে আমি মানে পেয়ে যাব, দূরত্ব পেয়ে যাব, তাই না? তাহলে দূরত্ব মানে কি? দূরত্ব মানে হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্স মানে কি? স্পিড ইনটু টাইম। আচ্ছা, এখানে দেখো আমরা একটা জিনিস জানি, অনুকূলে যে বেগ সেটা ডি হয়। অনুকূলে বেগ কি হয় অর্ণব? অনুকূলের বেগ ডি হয়। আর ডি এর মধ্যে কি থাকে? এ প্লাস বি থাকে, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। আর প্রতিকূলের বেগ ইউ হয়, ইউ। তাহলে এখানে কি থাকে? এ মাইনাস বি, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। আচ্ছা, এই গতিবেগে এখান থেকে এখানে যেতে কত ঘন্টা সময় লাগছে? 4 ঘন্টা। ওই 4 ঘন্টা। আবার এই বেগে এখান থেকে এইদিকে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগছে? 5 ঘন্টা। তাহলে এই দুটো দূরত্ব সমান হবে কিনা বলো? এই গতিবেগে 4 ঘন্টায় পৌঁছাচ্ছে যতটুকু রাস্তা, এই গতিবেগে সেইটুকু রাস্তা আসতে আমার কত সময় লাগছে? 5 ঘন্টা। তাহলে এটাও গতিবেগ ইনটু টাইম ইকুয়াল টু ডিস্টেন্স, এটাও গতিবেগ ইনটু টাইম ইকুয়াল টু ডিস্টেন্স, একই তো নদী। এবার এটাকে ইকুয়াল করে দাও, তাহলে তো হয়ে যাচ্ছে। ইকুয়াল যদি করি কত হবে? এ, আচ্ছা কিসের আমার নৌকার বেগ দিয়ে আছে বলো? নৌকার বেগ তো দিয়ে আছে, তাহলে নৌকার বেগটা আমি এর জায়গায় নৌকার বেগ বসাবো, 18 প্লাস বি ইন্টু 4 ইকুয়াল টু 18 মাইনাস বি ইন্টু 5। এটা করলে আমার হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? 4 18 72, 4b সমান হচ্ছে 5 18 90 মাইনাস 5b। আচ্ছা, এটা যদি এদিকে চলে আসে তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে 9b, 9b সমান কত হবে? এটা ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে কত হচ্ছে? 18 বলো, 18 না? 90 থেকে 72 বাদ দিলে 18, তাহলে বি এর ভ্যালু কত হচ্ছে? 2। বাহ মুসাব্বর, গুড। 2। একটু দেখে নাও, কোনো প্রবলেম থাকলে জিজ্ঞাসা করতে পারো। যত তাড়াতাড়ি যত শর্টকাটে করতে পারবে তত ভালো। এই অঙ্ক তো অ্যাকচুয়ালি একটুকু, আমরা এটুকু করলাম বোঝার জন্য। ঠিক আছে, নেক্সটে যাব। কি বাবা, রানার কোনো মনে জোশ নাই কেন? কি হয়েছে তোমার? কি দেখতে পাচ্ছ না? আমি দেখতে পাচ্ছি তো, তুমি একদম মনমরা হয়ে আছো, মনে হচ্ছে যেন কিছু একটা হয়েছে। কি হয়েছে পরে আমি পার্সোনালি জিজ্ঞেস করব। একই অঙ্ক, দেখো সেম অঙ্ক, একই অঙ্ক। এবার কি দিয়ে আছে? স্রোতের স্রোতের বেগ দিয়ে আছে, স্রোতের বেগ দিয়ে আছে। কুইক, একই সেম অঙ্ক। তোমাকে কি করতে হবে? যা দেয়া আছে সেটা সেখানে বসিয়ে দাও, যা যা দেয়া আছে সেখানে বসিয়ে দাও। কখন বলো, কখন বলো? টাইম আপ, কাম। তাহলে স্রোতের অনুকূলে বেগ কি হয়? ডি। ডি মানে কি? এ প্লাস বি। কত ঘন্টা যাচ্ছে? 3 ঘন্টায়। এই দূরত্বটাই, এটা তো দূরত্ব। জিনাত বাবু, বোঝা যাচ্ছে না? তাহলে ও করছে, ঠিক আছে, তোমার বুঝতে পারাটা এখন জরুরি, কারণ তোমার কালকে পরীক্ষা, তাই না? মানে আমাকে বলতে হবে তুমি এখন আমার অধীনে আছো, ঠিক আছে? আর তুমি যখন ক্লাস থেকে বাইরে যাবে তখন ঠিক আছে। এখন আমাকে বলো, হ্যাঁ, দিদিকে বলো, যা দাদাকে বলো, যা আছে
ঠিক আছে, কোনো ব্যাপার নাই। আচ্ছা, পরের প্রতিকূলের বেগ কি? এ মাইনাস বি। কত ঘন্টায় যাচ্ছে? 4 ঘন্টায়। আমার কিসের বেগ দিয়ে আছে গো? স্রোতের বেগ। তাহলে স্রোতের বেগ আমি এখানে বসিয়ে দিই, দিতে পারি তো? বি এর জায়গায় বসাবো আমি 3, বি এর জায়গায় বসাবো কত? 3। ব্যাস, হয়ে গেল। এখানে 3, এখানে 3, তাহলে কত হচ্ছে এটা বলো? 3a প্লাস 9 4a মাইনাস 12। আচ্ছা, এটা সমান আছে, এদিকে গেলে শুধু এ, ঠিক। আচ্ছা, এবার এদিকে গেলে কি হচ্ছে? এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 12 আর 21, এ সমান 21। হ্যাঁ, এত দূর হয়েছে। এবার দেখো, এর ভ্যালু তো পেলাম 21, আর এইটা তো দূরত্ব অভিজিৎ, স্পিড ইন্টু টাইম, তাই না? স্পিড ইন্টু টাইম। তাহলে এর ভ্যালু হচ্ছে 21, বি এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 21 আর 3 24, 3 24 72। অথবা এখানে বসাও, এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 21, 21 থেকে 3 বাদ দিলে কত হয়? 18, 18কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 72। যেটা খুশি করো, ঠিক হয়েছে। বৃষ্টি হচ্ছে, আরে ঠিক আছে। নেক্সট, আর বেশি নাই, আর 16টা হয়ে গেল, 17টা। ও ও ও।